হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজ হচ্ছে শিবরাত্রির উপোস তো করেইছি। বিয়ের পর থেকে কোনোবারই সেই রকমভাবে শিবরাত্রি করা হয়নি। করেছি হয়তো দিনের বেলা জল ঢেলে, আবার রাত্রিবেলা জল ঢালতে পারিনি, এরকমটাই বেশিরভাগ হয়েছে। তবে বিয়ের আগে প্রত্যেক বছর উপোস করে পুরো নির্জলা উপোস থেকে রাতে গিয়ে জল ঢালতাম। তো এই বছরটাও চেষ্টা করছি সেই রকমটাই করার। তো যাই হোক, 26শে ফেব্রুয়ারি তো শিবরাত্রি আজ, সেই দিনটা। ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে অনেকদিন পরেই শেয়ার করব, তবে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাতে চলে এসেছিলাম গঙ্গা জল নিতে। গঙ্গায় প্রচুর ভিড়, সবাই দূর দূর থেকে স্নান করতে এসেছে। যেহেতু এদিকে মহাকুম্ভেতে সবাই যাচ্ছে, যারা যেতে পারছে না এমনি গঙ্গায় স্নান করছে, তারপরে আবার শিবরাত্রি। তো ফাইনালি বন্ধুরা জল টল নিয়ে আমি তারপরে চলে গেছিলাম ওখানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু বাজারে ফল টল সমস্ত কিছু কিনে নিলাম, পুজোতে যা যা লাগবে। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো বাড়ি চলে এসেছি, ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা নিয়েছি 2টো, তারপরে 5 রকমের ফল, মিষ্টি, নীল মোমবাতি, আরও ঘি, মধু, দুধ, গঙ্গা জল তো নিলামই, এই সমস্ত। আর মেন হচ্ছে বেল, এটা তো লাগবেই দিতে। তো সমস্ত কিছু কিনে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, এই বছরের পুজোটা একটু স্পেশাল, এই কারণেই বলবো। এই বছর আমার বড় আর কি উপোস রয়েছে, মানে উপোস করেছে। তার কারণ মহাকুম্ভে যাবো বলে পাগল হয়ে যাচ্ছিল। তো যাওয়ার একটা ঠিকঠাক হচ্ছিল, মাঝখান থেকে ছেলের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, ফাইনাল পরীক্ষার টেস্ট চলছে এই শিব পুজোর মধ্যেই আর কি। তো আজও পরীক্ষা রয়েছে সকালে, ওকে স্কুল দিয়েই আর কি এই সমস্ত কাজবাজগুলো আমরা করছিলাম। তো যাই হোক, ভগবান না চাইলে কোথাও সেটা যাওয়াটা সম্ভব নয়। তো ফাইনালি দুপুরবেলা স্নান টান করে দেখো আমি এবার প্রসাদ, ফল টল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যাব শিবের মাথায় জল ঢালতে, 6টার পরে আর কি জল ঢালতে বলছে। তো দুপুরবেলা বলতে কি এখন প্রায় বিকেলই হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, গুছিয়ে রাখছি। তারপরে আবার রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের। তো ফাইনালি দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে পরেছি একটা নতুন শাড়ি। এই শাড়িটা আমার বিয়ের সময় গিফট পেয়েছিলাম রিসেপশানে। তো এরকম অনেক শাড়ি আমি রেখে দিয়েছিলাম। তো এই শাড়িটা আজকে ফার্স্ট পরলাম, একদম নতুন। তবে ব্লাউজটা পরেছি এর আগে 2-1বার। তো শাড়িটা পুরো নতুন। তো আমরা যেখানে জল ঢালতে আর কি যাবো সেখানে পৌঁছে গেছি, আমাদের ব্যাসপুর শিব মন্দির। একটু পরেই তোমাদের দেখাচ্ছি, জাস্ট সন্ধে হতে চলেছে। তবে একটু বিকেল বেরিয়েছি। এখানে প্রচুর লাইন হয় আমরা জানি, যেমন পাতালেশ্বরে লাইন হয় তেমন ব্যাসপুরে একটু কম হলেও পাতালেশ্বরে তো অসম্ভব ভিড় হয়। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। 6টার পরে যেহেতু মহাযোগটা বেশ ভালো জল ঢালার, সেই জন্য সেরকমভাবেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো 6টা বাজবো আর কি ঘড়িতে। এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, লাইটিং ফাইটিং সব অন করে দিয়েছে। তো মন্দিরের বাইরেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই, তোমরাও দেখতে থাকো। আর তোমরা কারা কারা শিবের উপোস করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বাইরে যেমন ভিড়, ভেতরে ঢুকেও দেখি বিশাল ভিড়, তার মধ্যে কীর্তন হচ্ছিল ভেতরে, খুব ভালো লাগলো। এবার মানে ফার্স্ট টাইম এই ব্যাসপুর শিব মন্দিরে জল ঢালতে গেলাম, তা আবার বরের সাথে। ভাবতে পারছো আমিও যেমন নির্জলা উপোস করেছি, আমার বড় কিন্তু পুরো সারাদিন না খেয়ে দিয়ে উপোস করেছে। তো ফাইনালি বন্ধুরা জল টল ঢেলে একদম বাড়ি চলে এসেছি। ওখানে আর কোনো ভিডিও করা যায়নি, এত ভিড় ছিল ভেতরে, কোনো রকম ক্লিপ নিতে পারিনি। তো বাড়িতে এসেও বাড়ির ঠাকুরের মাথায়, শিবের মাথায় আর কি শিবলিঙ্গ যেটা আমাদের ঘরের আছে, তো সেখানেও একটু জল ঢেলে নিলাম। তো জল টল ঢালছি, তারপরে আর কি উপোসটা ভঙ্গ করব। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকের ভিডিওটা হয়তো বা বেশি বড় ভিডিও না, পুরোটাই শিব পুজোর শিবরাত্রির ভিডিওটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা হয়তো অনেকদিন পরে শেয়ার করব, তার কারণ শিব পুজোর 2-3 দিন পর থেকে ছেলের ফাইনাল পরীক্ষা স্টার্ট, জানি না কবে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখো আমি যেহেতু শিবের মাথায় জল ঢাললাম, আমার ছেলে তো বাঁচায় না, ও 2000 years later.
তো বন্ধুরা ফাইনালি তারপরে রাত্রিবেলা কোনো রকম কোনো ভিডিও করিনি, শরীর টায়ার্ড হয়েছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো এটা পরের দিন সকালের ভিডিও। উপোস করার পরের দিন নাকি অন্ন দান করে তারপরে অন্ন মুখে দিতে হয়। তো সকাল সকাল ছেলেকে স্কুলে পৌঁছিয়ে দিয়েছি, তবে সঙ্গে করে নিয়ে গেছিলাম কিছুটা পরিমাণে চাল, আলু, আর তার সঙ্গে একটা দুটো সবজি আর কিছু পয়সা দান করতে হয়। তো ওটা আর কি দেওয়ার পরে তারপরে ওখানে ওই যে বড় শিবের মূর্তিটা দেখালাম, ওখানে না শিবের প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি আলুর দম। তো তারপরে আমরা ওটা প্রসাদটা খেয়ে তারপরে ওখান থেকে চলে গেছিলাম পাতালেশ্বরে। যেহেতু আগের দিন রাত্রিবেলা আর আসতে পারিনি পাতালেশ্বরের মন্দিরে, তো পরের দিন সকালে এলাম। তো দারুণ সাজিয়েছে ওখানে। এই দেখো এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করেছিল, সোমনাথ, কেদারনাথ, বিশ্বনাথের মন্দির, মানে সব যত শিবের মন্দির আর রয়েছে বাইরে বাইরে সমস্ত মন্দিরগুলো এখানে তুলে ধরেছিল, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কে কে শিবের উপোস করলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের তো বেশ ভালো লাগলো শিবের উপোস করে এই বছরটা। তো ভিডিওটা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম স্কিপ করে যেও না। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি আর বাড়ি নিয়ে যাব না, একদম ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আমার মোবাইলে জমে থাকা আরও কিছু কিছু ভিডিও রয়েছে, জানি না কবে পোস্ট করতে পারবো, এডিট করে উঠতে পারছি না। তো আজ যেহেতু আমি এডিট করছি অনেক দিন পর, শিব পুজোর প্রায় অনেক দিন হয়ে গেছে, আর ছেলের ফাইনাল পরীক্ষাও শেষ, তারপরে আমি এডিট করতে বসেছি অলমোস্ট। আর প্রত্যেক দিনের সমস্ত কিছু রিপ্লাই আমি মানে পোস্ট করি আমার এফবিতে। আমার এফবি চ্যানেল পেজটা নিপা সবাই ফলো করে দিও, সমস্ত কিছু আপডেট পাবে। প্রত্যেক দিনের সমস্ত কিছু আপডেট আমি ওখানে দিয়ে থাকি। আর ইউটিউবে পোস্ট করাটা অসম্ভব হয়ে ওঠে ভিডিও এডিট করার ফলে। তো আমি এই সবে মাত্র এত রাত্রিবেলায় ভিডিও এডিট করে উঠছি, তাও আবার শিবরাত্রির ভিডিও এতদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ভাবতে পারো। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এখন রাত বাজে 12:10, এতক্ষণে ভিডিও এডিট শেষ হলো। তো ভিডিওটা তো শেষ করতে হবে, সেই জন্য এইটুকু ভিডিও আবার তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।